Hello students, it's me Amlan Sarkar, lecturer, Daffodil International University. Today we will learn the basic introduction on computer network. আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবো। আমরা আজকে যেসব জিনিসগুলো জানবো তার একটা ওভারভিউ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমরা আজকে জানবো হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, network edge like access networks, network core, packet switching, circuit switching, internet structure, and network performance like loss, delay, and throughput. আমরা আস্তে আস্তে যখন ভিতরে যাব তখন আমরা এই সম্পর্কে ভালো আইডিয়া পাবো আশা করি। সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সংজ্ঞাটা যদি আমি একবার পড়ি, ইন্টারনেট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইন্টারকানেক্টস হান্ড্রেডস অফ মিলিয়নস অফ কম্পিউটিং ডিভাইসেস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমরা ইন্টারনেট সম্পর্কে মোটামুটি জানি, ইন্টারনেট হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক যেটা পৃথিবীর হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কম্পিউটিং ডিভাইসকে একসাথে কানেক্ট করে। আর ইন্টারনেট আজকে আমরা আইওটির বদৌলতে ইন্টারনেট এখন সব জায়গায় ব্যবহৃত হয়। সেটা একটা পিকচার ফ্রেম থেকে শুরু করে তোমাদের বাড়ির যে এসিটা পর্যন্ত আছে সেটার সাথে হয়তো ইন্টারনেট কানেক্টেড। আমরা বাড়িতে পৌঁছানোর আগেই বা দূর থেকেই দেখা যায় সিসিটিভিটা মনিটর করতে পারছি, অথবা আমরা বাড়িতে পৌঁছানোর আগে এসিটা অন করে রাখতে পারছি। তো আইওটির কল্যাণে সবকিছুতেই এখন কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট যুক্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলছে। এখন আমরা ইন্টারনেটের নাট অ্যান্ড বোল্টস ভিউ সম্পর্কে জানব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্টারনেট কিভাবে কানেক্টেড, ইন্টারনেটের কিভাবে নেটওয়ার্কটা তৈরি হয়। আমরা পড়ি, millions of connected computing devices like host and in system running network apps. আমরা এখানে বলতে পারি যে আমাদের ইন যে সিস্টেমগুলো রয়েছে, লাইক আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল, আমাদের হাতে হাতে যে মোবাইলটা আছে, এগুলো সবগুলো হচ্ছে ইন সিস্টেম আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ইন সিস্টেম। এছাড়া আমাদের আছে কমিউনিকেশন লিঙ্ক। কমিউনিকেশন লিঙ্ক ক্যান বি ফাইবার, তোমাদের অনেকের ব্রডব্যান্ড ইউজ করো অপটিক্যাল ফাইবার, কেউ কপার বা রেডিও, কেউ বা স্যাটেলাইট ওয়েভ ইউজ করো। সো এটা হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক। আর এরপরে আমাদের যেটা আছে প্যাকেট সুইচেস। এটা কি করে যে আমাদের যে ডাটাগুলো থাকে সেটা হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফরওয়ার্ড পুশ করে, রাউটার টু সুইচেস, লাইক রাউটার, সুইচেস, হাবস, this is packet switching devices. So they whole make the total system, the internet. So এখানে আমাদের কি কি আছে, আমাদের ইন্টারনেট আছে যেটা হচ্ছে ইন্টারকানেক্টেড আইএসপিস। আইএসপি বলতে আমরা বোঝাই যে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা থাকে, যেমন তোমরা লোকালি কিছু ব্রডব্যান্ড ইউজ করো, তোমাদের একজন আইএসপি আছে। তেমনি রিজিওনাল আইএসপি আছে, যেমন একটা এশিয়া প্যাসিফিক বা একটা অঞ্চলের যারা আইএসপি প্রোভাইড করে, ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে, তারা হয়তো আবার কিছু গ্লোবাল আইএসপির সাথে কানেক্টেড। গ্লোবাল আইএসপি সেন্ট্রালাইজড হিসেবে কাজ করে, সেন্ট্রালাইজড আইএসপি হিসেবে কাজ করে। এভাবে একজনের সাথে আরেকজন কানেক্ট হয়ে টোটাল গ্লোবাল নেটওয়ার্কটা তৈরি হয়। গ্লোবাল নেটওয়ার্কটা তৈরি হয়। এখন আমি যদি ইন্টারনেটের বেসিক কিছু কথা বলি, যে ইন্টারনেটে আরো কিছু জিনিস আছে, যেমন ইন্টারনেট প্রোটোকলস। প্রোটোকলস কিছু নাম এখানে আমি বলছি, যেমন টিসিপি, আইপি, এইচটিটিপি, এরকম। এই প্রোটোকলগুলোর মাধ্যমে আমরা সেন্ডিং আর রিসিভিং গুলো কন্ট্রোল করা যায়। কেননা আমি যদি একটা রাউটার এক নিয়মে, আরেকটা রাউটার অন্য নিয়মে চলে, তাহলে একজন আরেকজনের ভাষা বুঝতে পারবে না। লাইক তুমি বাংলা ভাষায় কথা বলো, ইংলিশ জাপানিজ বোঝো না, আরেকজন জাপানিজ মানুষ তোমার সাথে আসে তা কথা বলছে, দুইজন কখনো একসাথে কথা বলতে পারবে না। তো আমাদের একজন দোভাষী দরকার, বা যে দুইটাকে কমন গ্রাউন্ডে নিয়ে আসবে, এরকম কিছু দরকার। প্রোটোকল হচ্ছে সেই রকম কাজ করে। এছাড়া আমাদের ইন্টারনেটের কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, যেমন আরএফসি, আইটিএফ। আচ্ছা, এখন আমরা এক্সেস নেটওয়ার্ক সম্পর্কে জানবো।
হাউ টু কানেক্ট ইন সিস্টেমস টু এজ রাউটার্স। আচ্ছা, ইন সিস্টেম বলতে আমরা কি বুঝি আমি অলরেডি বলেছি। আমাদের হাতে হাতে ব্যবহৃত যেই মোবাইলগুলো বা ল্যাপটপগুলো বা পিসিগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ইন সিস্টেম। আর এজ রাউটার বলতে আমাদের বোঝাচ্ছে আমাদের শেষ মাথার যে রাউটারগুলো, লাইক তোমাদের বাড়ির যে রাউটারটা বা একটা অফিসে বা একটা কোম্পানির অফিসে যে রাউটারটা ইউজ করে সেটা হচ্ছে আমাদের এজ রাউটার। সো দিস ইজ ইউজড ফর রেসিডেন্সিয়াল অ্যাক্সেস নেটস, ইনস্টিটিউশনাল অ্যাক্সেস বা মোবাইল অ্যাক্সেস নেটওয়ার্ক। আমরা এগুলো কাজে এটা ইউজ করি। ঠিক আছে? এখন আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা জানবো। শেয়ার্ড ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক কানেক্টস ইন সিস্টেম টু রাউটার্স। আমরা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে এই রাউটারের সাথে কানেক্ট করি। যেমন তোমাদের বাড়িতে একটা রাউটার আছে, তোমরা মোবাইলের মধ্যে ইউজ করতেছো। তো এইটা কিভাবে করা যেতে পারে? আমরা ওয়্যারলেস লাইন ইউজ করতে পারি। ঠিক আছে? আহ, এইটা হয় মূলত এক্সেস পয়েন্ট দ্বারা। আমাদের এক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা ওয়্যারলেস লাইনের সাথে কানেক্টেড থাকি। যেমন উইদিন বিল্ডিং একটা ওয়্যারলেস লাইন কাজ করতে পারে 100 ফিট পর্যন্ত রেঞ্জে। আমাদের ওয়াইফাইয়েরও বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে। এছাড়া আমরা আরেকভাবে কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া ওয়্যারলেস নেটওয়ার্কে, যেটা আমাদের বিভিন্ন সেলুলার ফোনরা ইউজ করে। ওয়্যারলেস ল্যানটা মূলত আমরা বাড়ির রাউটারটা ব্যবহার করে, আর ওয়াইড এরিয়া ওয়্যারলেস এক্সেসটা মূলত ইউজ করে বিভিন্ন সিম কোম্পানিরা, যেমন জিপি, গ্রামীণফোন বা রবি এ ধরনের। তারা টাওয়ারের মাধ্যমে কানেক্ট করে। নর্মালি দেখা যায় 10 কিমি এরিয়া পর্যন্ত এটা কভার করতে পারে। আর এদের স্পিড মোটামুটি 1 to 10 Mbps হয়, with upgrading generation like 2G to 4G, 2G to 3G, 3G to 3G to 4G, 4G to 5G. The speed is enhancing, বাড়তেছে স্পিডটা। আচ্ছা, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যাকেট সুইচিং কিভাবে কাজ করে বা স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। এখানে কিছু বোঝার জিনিস আছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আমি একটা হচ্ছে ফাঁকা পেজ নিচ্ছি এখানে। আচ্ছা, আমাদের কিছু জিনিস এখানে বুঝতে হবে। আচ্ছা, আমরা বলবো প্যাকেট সুইচিং। আচ্ছা, প্রথমে বুঝতে হবে প্যাকেট সুইচিং অ্যাকচুয়ালি আমরা বলতে আমরা কি বুঝি। আমাদের একটা পিসি, একটা ইন সিস্টেম থেকে আমাদের আরেকটা ইন সিস্টেমে আমরা কিছু ডাটা পাঠাতে চাচ্ছি। লাইক আমাদের এইটা হচ্ছে, আমি ধরলাম এইটা একটা পিসি এবং এটা একটা পিসি। আমি এক পিসি থেকে আরেক পিসিতে ডাটা পাঠাতে চাচ্ছি। ধরলাম আমি একটা ইমেজ ডাটা এখানে পাঠাতে চাচ্ছি। ঠিক আছে? তো এইটার সাইজ হচ্ছে 3 MB। সো আমি এই 3 MB ডাটা পুরোটা একবারে পাঠাতে পারবো না, বা পাঠাতে ডিলে অনেক বেশি জেনারেট হবে। এই জন্য আমি এই ডাটাটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম, যেটা প্রতিটা 1 MB করে। আমি ধরে নিলাম এদের দুজনের মাঝে একটা রাউটার অবস্থান করছে। সো ডাটা এখান থেকে রাউটার পর্যন্ত যাবে এবং রাউটার থেকে পরের ডিভাইস পর্যন্ত যাবে। ঠিক আছে? এখন এই 1 MB আমি শুরু করলাম, আমি এগুলো নাম দিচ্ছি। এটা ধরো P1, এটা ধরো P2, এটা ধরো P3। সো at the first time P1 আমাদের যাওয়া শুরু করবে। তো P1, আমি যদি P1 কে মার্ক করে দিই, আমার P1 এখানে জমা হতে থাকবে। এখন আমরা ধরলাম যে এই যে আমাদের রাস্তাগুলো, এই রাস্তাগুলো একটা ডিলে আছে। ঠিক আছে? আমরা ধরলাম যে এই রাস্তায় প্যাকেট যেতে সময় লাগে হচ্ছে আর বিট পার সেকেন্ড।
সো আর বিট পার সেকেন্ড সময় লাগে এই জায়গা থেকে এক পিসি থেকে রাউটার পর্যন্ত প্যাকেটটা যেতে। সো আমার যখন এই প্যাকেটটা যাওয়া শুরু করতেছে, আমি এক এম কে আমি সংক্ষেপে এল এম ধরে নিলাম জেনারেলাইজ টার্ম হিসেবে, এল এম। সো আমার এল এম এর একটা প্যাকেট যেতে সময় লাগবে, আমাদের এল এম এর একটা প্যাকেট যেতে সময় লাগবে এল বাই আর সময়, এল বাই আর সেকেন্ড। সো এল বাই আর সেকেন্ডে আমার এই পি ওয়ান প্যাকেটটা সম্পূর্ণভাবে রাউটারে প্রবেশ করবে। তাহলে আমার এই এল বাই আর সময় লাগছে পুরো প্যাকেটটা স্টোর হতে রাউটারে। স্টোর হওয়ার পরে আবার সেই প্যাকেটটা পরের পিসির দিকে যাত্রা শুরু করবে, এবং এখানেও যেহেতু এল পরিমাণ ডাটা সেন্ড হচ্ছে এবং ট্রান্সমিট হইতে আমার আর বিট পার সেকেন্ডে ট্রান্সমিট হয়, সো আমাদের এখানেও একটা এল বাই আর সময় লাগবে। সো আমার এখানে টোটাল এল বাই আর ইন্টু 2 পরিমাণ সময় লেগেছে। আমরা আমরা এটাকে এভাবে বলতে পারি যে n ইন্টু এল বাই আর সময় আমাদের লাগবে। এখানে n বলতে বোঝায় যে কতগুলো রাউটার আছে। আমাদের যদি পথে আরো অনেকগুলো রাউটার থাকতো, তাহলে n এর মান আমার সেই হারে বৃদ্ধি পেত। সো আমার এইখানে এই জিনিসটাকে বলা হয় স্টোর অ্যান্ড ফরওয়ার্ড, অ্যাজ রাউটারটাকে প্রথমে পুরো প্যাকেটটা স্টোর করতে হয় এবং তারপরে সেই প্যাকেটটা ফরওয়ার্ড করতে হয়। পরের যেই সময় এই প্যাকেটটা ফরওয়ার্ড হতে থাকবে, ইন দ্য মিন টাইম এই প্যাকেটটাও রাউটারে স্টোর হতে থাকবে। এই দুটো প্যারালালি হতে থাকবে এবং এই প্যাকেটটা যখন ফরওয়ার্ডে হবে তখন পরের প্যাকেটটা রাউটারে স্টোর হতে থাকবে। এভাবে একের পর এক প্যাকেটগুলো সেন্ড হতে থাকবে। আমরা যদি আবার আমাদের থিওরিতে ব্যাক করি, আমরা এখানে জিনিসটা আরেকবার দেখি এখানে কি বলছে, যে তোমাদের যেটা আমি বোঝালাম যে it takes L by R time, it takes L by R second to transmit L bit packet into link RBPS। এখানে R হচ্ছে আমার সেই ট্রান্সমিশন স্পিড, আর L by R সময় লাগতেছে আমাদের প্যাকেটটা সেন্ড হতে, কারণ আমরা L বিট পার প্যাকেটকে ধরে নিচ্ছি যে আমাদের পার প্যাকেটে L বিট রয়েছে। এখন এখানে এই প্যাকেটটা দেখো আস্তে আস্তে এই দিকে যায়, এখানে ফিল আপ করতেছে। এই যেটুক অংশ এখানে হচ্ছে ফাঁকা হয়েছে, সেটুক অংশ এখানে ফিল আপ হয়েছে, মানে আস্তে আস্তে স্টোর হচ্ছে রাউটারের মধ্যে। এই স্টোর হতে কিছু সময় লাগছে এবং স্টোর হওয়ার পরে তারপরে সেটা ফরওয়ার্ড হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। এই টার্মটাকে আমরা নাম দিয়েছি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। দ্য এন্টায়ার প্যাকেট মাস্ট অ্যারাইভ এট ইন রাউটার বিফোর ইট ক্যান বি ট্রান্সমিটেড অন নেক্সট লিঙ্ক। পুরো প্যাকেটটাই রাউটারে আসতে হবে ট্রান্সমিট হওয়ার আগেই। মানে অর্ধেক পূর্ণ হয়ে বা কোনো প্যাকেটের অর্ধেক এসে তখনই সেটা পাঠাবে এরকম করা যাবে না। পুরো প্যাকেটটাই লোড হতে হবে, পুরো প্যাকেটটাই স্টোর হতে হবে। এই কনসেপ্টটাই মূলত স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। দেন আমরা এখানে আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিস দেখব। আমাদের একটু আগে যেটা আমি বুঝাইলাম n ইন্টু এল বাই আর, এটা আমার টাইম। আচ্ছা, ওয়ান হপ জিনিসটা যদি আমি বলি, কোনো একটা জায়গা থেকে এক রাউটারে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে ওয়ান হপ। ঠিক আছে, এ সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। আপাতত আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিলে হচ্ছে কোথায়, আমাদের ডিলে হচ্ছে এই এন্ড ইউজার থেকে সেটা রাউটারে পৌঁছাতে আমাদের ডিলে হচ্ছে। এই ডিলেটার একটা নাম আছে, এই ডিলেটাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে, ঠিক আছে, বা প্যাকেট ট্রান্সমিশন ডিলে। কারণ প্যাকেট ট্রান্সমিশন ডিলে এখানে কত, এই এল বাই আর। কেননা আমরা বলে দিচ্ছি যে আমরা আমাদের টোটাল চাঙ্কটাকে আমরা এল লেন্থের, মানে টোটাল আমার যে ডাটাটা সেন্ড করতে হবে সেটা আমার এল লেন্থের অনেকগুলো আমরা ফাইলে ভাগ করে নিয়েছি। তাহলে তাহলে আমার এই ডাটা ট্রান্সমিশন রেট যেহেতু আর, সো আমরা সূত্র লিখতে পারি এল বাই আর আমার সময় লাগবে, ডাটা প্যাকেট ট্রান্সমিশন ডিলে এটাকে আমরা বলতে পারি সময় লাগবে। তাহলে আমরা যদি
এছাড়া আরো কিছু ডিলে আছে, যেমন কুইং ডিলে এবং লস। আমরা এখানে কুইং ডিলে বলতে বোঝাই ইফ অ্যারাইভাল প্যাকেট in bits to blink exceed transmission rate of links for a period of time. তো এটা বলতে আমাদের কি বোঝাচ্ছে, হ্যাঁ, এখন আমরা যেটা দেখছি যে কুইং ডিলে আমাদের কেন হয়, আমি আবার তোমাদেরকে একটু বোঝাই। আমি একটা পেজ নিচ্ছি আবার। আচ্ছা, আমরা এতক্ষণ পড়ে আসলাম দুইটা ক্ষেত্রে হচ্ছে ট্রান্সমিশন রেটটা সেম, লাইক এইটাও হচ্ছে সেম রেটে আর বিপিপিএস, বিপ পার সেকেন্ড, এটা হচ্ছে আর বিট পার সেকেন্ড। বাট এইটা নেসেসারি না যে এই দুটার সেম হবে। তো আমরা একটা কেস ধরতেছি সেখানে এই দুটা সেম না, লাইক এইখানে ট্রান্সমিশন রেট হচ্ছে আর এর থেকে বেশি, এখানে ট্রান্সমিশন রেট আর থেকে বেশি, আমি ধরলাম আর প্লাস সামথিং, আর এইটার ট্রান্সমিশন রেট হচ্ছে আর, লাইক আমরা একটা সংখ্যা ইউজ করি, লাইক এটা ট্রান্সমিশন রেট হচ্ছে 20 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে 10 বিট পার সেকেন্ড। তাহলে এখান থেকে প্যাকেটটা আসতে যেহেতু বেশি বিট আসতেছে, সো এখানে দ্রুত এখানে চলে আসবে প্যাকেটটা। বাট এইখান থেকে সেন্ড হতে আমাদের বেশি সময় লাগবে, কারণ এই ট্রান্সমিশন লাইনটা অপেক্ষাকৃত স্লো। তো এর ফলে কি হবে, এই একটা প্যাকেট আমি ধরলাম, এখানে ধরো 3টা প্যাকেট আসছে, আমরা এই আগে যে উদাহরণটা নিয়েছি তার মধ্যে একটা প্যাকেট আমার ফুল চলে এসেছে এবং সেটা যাত্রা শুরু করে দিয়েছে পরের ডিভাইস বা পরের রাউটারের দিকে। ইন দ্য মিন টাইম আমার আরেকটা প্যাকেট চলে আসছে, সেকেন্ড প্যাকেট। সেকেন্ড প্যাকেটটা অলরেডি চলে এসেছে, কিন্তু আমার ফার্স্ট প্যাকেটটা পুরোপুরি যেতে পারেনি, কেননা এটার ট্রান্সমিশন টাইমটা একটু বেশি ছিল, ট্রান্সমিশন রেটটা একটু স্লো ছিল। সো আমাদের এখানে একটা বাফার ক্রিয়েট হবে। বাফার সম্পর্কে তোমরা হয়তো জানো কম বেশি। বাফার হচ্ছে যেখানে আমরা ওয়েট করতে পারে, মনে করতে পারো তোমরা স্টেশন, বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন, যেখানে মানুষ যাত্রীরা অপেক্ষা করে কখন গাড়ি আসবে, সেরকম। সো আমাদের এখানে এই প্যাকেটটা বাফারে জমা হয়ে যাবে, ঠিক আছে। আফটার এইটা যখন সেন্ড শেষ হবে তখন এটা যাত্রা আবার পরে যে প্যাকেটটা যাত্রা শুরু করবে। ইন দ্য মিন টাইম যদি এই প্যাকেটটাও চলে আসে তখন এই প্যাকেটটাও বাফারে ওয়েট করতে থাকবে। এই যে আহ, এই যে একটা কিউ তৈরি হচ্ছে, এটাকে আমরা কিউ বলতে পারি। আমরা কিউ সম্পর্কে জানি, কিউ হচ্ছে আগে যে আসে সে আগে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসে তাকে আগে সার্ভ করা হয়, লাইক আমাদের টিকিট কাউন্টারের মতো, যে আগে টিকিট নিতে আসে তাকে আগে টিকিট দেওয়া হয়, সেরকম একটা সিস্টেম এখানে ক্রিয়েট হয়। এই জিনিসটার ফলে যে ডিলেটা তৈরি হয় এইটাকে আমরা বলি কিউইং ডিলে। আচ্ছা, এখন আমি আবার স্লাইডে ফেরত যাই। এখানে আমরা সেটাই বলছি যে লাইক এইখানে আমার এই রুটের ট্রান্সমিশন রেটটা অনেক বেশি, এই রুটের ট্রান্সমিশন রেটটা অনেক কম, তাই আমার এইখানে ডাটা প্যাকেটগুলো জমতে শুরু করবে, কেননা এইখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসছে, লাইক দুইটা সোর্স থেকে আসতেছে এখানে, বাট এখানে সেইটা পাঠাতে পারছে না। এই জন্য যে ডিলেটা হয় সেটা হচ্ছে কুইং ডিলে। এখন আমরা যদি এমন একটা সিচুয়েশন চিন্তা করি যে আমাদের এইখানে যে কিউটা আছে এটা তো একটা লিমিটেড নাম্বার অফ কিউ, আমাদের অনেক পরিমাণ ডাটা আসতেছে, লাইক এখানে দুইটা সোর্স থেকে ডাটা আসতেছে, ফলে এটা খুব দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। এখন আমি একটা সিচুয়েশন চিন্তা করলাম যে ধরো যেখানে সবগুলোই কিউ ফিল আপ হয়ে গেছে, সবগুলো স্লটই ফিল আপ হয়ে গেছে, এরপরে যদি আরেকটা ডাটা আসে তখন কি হবে, তখন হয় সেই প্যাকেটটা লস হবে, না হয় এখান থেকে কোনো একটা প্যাকেট লস্ট হবে। এই জিনিসটাই হচ্ছে প্যাকেট লস। সো আমরা এখানে কুইং দিলে এবং প্যাকেট লস সম্পর্কে জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
আমাদের এইটাই হচ্ছে আমরা এখন বলবো ট্রান্সমিশন আর প্রোপাগেশন ডিলে। এখন ট্রান্সমিশন আর প্রোপাগেশন ডিলে যেটা হয় যে প্রোপাগেশন ডিলে এটা হচ্ছে হোস্ট ওয়ান অ্যান্ড সুইচ ওয়ানের মধ্যে হচ্ছে। তাহলে হোস্ট ওয়ান থেকে আমাদের সুইচ ওয়ানে যাইতে যে ডিলেটা হয়, মানে আমরা হচ্ছে যদি আইডিয়াল কেস চিন্তা করি যে আমাদের একটা পিসি থেকে রাউটারে যাচ্ছে বা সুইচে যাচ্ছে, এটা কোনো ডিলে হবে না, জিরো ডিলে। তাহলে আমার লাইনটা হওয়ার কথা ছিল এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল সিনারিও এটা পসিবল না। তো আমাদের একটা ডিলে জেনারেট হয়। এই যে ডিলেটা, এই আমাদের হোস্ট থেকে রাউট সুইচে যেতে যে ডিলেটা হইলো, এই ডিলেটাই হচ্ছে আমাদের প্রোপাগেশন ডিলে। আর সেকেন্ড যে ডিলেটা সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে যেটা কারণে হয় যে আমাদের রাউটার থেকে আমাদের সেটা আপলোড হতে যে সময়টা লাগে লাইনে, যখন আমাদের ব্যান্ডউইথ বেশি হয়, ব্যান্ডউইথ আমাদের কম হয় এবং সাইজটা অনেক বড় হয়, তাই তখন আমাদের এই লাইনে যেতে বা আপলোড হতে সময়টা বেশি লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন ডিলে বৃদ্ধি পায়। এইখানে আমি দেখতেছি যে এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলের কারণে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? সো আমরা দুটা জিনিস জানলাম। এরপরে আমরা ছোট দুইটা কনসেপ্ট সম্পর্কে জানবো, যে রাউটিং এবং ফরওয়ার্ডিং। রাউটিং এবং ফরওয়ার্ডিং। রাউটিং বলতে আমরা বোঝাই আমাদের কোন রুট আমরা যেমন ডিটারমাইন দ্য সোর্স ডেস্টিনেশন রুট টেকেন বাই দ্য প্যাকেটস। তার মানে আমরা হচ্ছে কোন ডেস্টিনেশন নেব। আর ফরওয়ার্ডিং হচ্ছে প্যাকেট যেটা পরের ডেস্টিনেশনে পাঠায় দেয়। আচ্ছা, তো আমরা আরেকটু যদি খোলামেলাভাবে বলি, রাউটিং ডিটারমাইন করে সোর্স ডেস্টিনেশন রুট টেকেন বাই প্যাকেটস। লাইক আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি। এখানে আমি হচ্ছে সরি আচ্ছা, আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে যাচ্ছি। আমরা আমরা এখানে একটা ফরওয়ার্ডিং টেবিল মেনটেন করি, যে আমার হেডার ফাইল কত থাকলে আমাদের ডাটা প্যাকেটের মধ্যে হেডার ফাইল দেওয়া থাকবে। ধরো আমাদের হেডার প্যাকেটে দেওয়া থাকলো 0100। এটা মিন করবে যে আমরা কোন পথে আগাবো। আমাদের ফরওয়ার্ডিং টেবিলের মধ্যে যে নাম্বারটা থাকবে, যে এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার রাউটারের বা ৩ নাম্বার লাইনের দিয়ে আমি এটাকে পার করে দেবো যদি এইটা পাই আমি হেডারে। এটা হচ্ছে ফরওয়ার্ডিং। আর যেই সিস্টেমে যে অ্যালগরিদমের মাধ্যমে এটা তৈরি করা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাউটিং। রাউটিং অ্যালগরিদম অনেকগুলো আছে, আমরা পড়বো, যেমন আরআইপি, ওএসপিএফ, এরকম বিভিন্ন ধরনের রাউটিং অ্যালগরিদম আছে। এগুলো মূলত তোমরা যে ডায়াস্টা পড়ে আসছো সেগুলোর মাধ্যমে তৈরি হয়েছে। তো এইটা একটা গেল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং কি মিন করে? আমরা প্যাকেট সুইচিং অলরেডি দেখেছি। এখন সার্কিট সুইচিং যেটা মিন করে যে এইখানে শেয়ারিং ব্যাপারটা নেই। যেমন আমি যদি এখানে বলি যে আমার এই এই পিসিটা এই পিসিতে ডাটা সেন্ড করতে চাচ্ছে, এবং সে বলল যে আমি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ৪টা লাইন আছে। এ বলল যে আমি ২ নাম্বার লাইনটা অ্যালোকেট করতে চাই এবং ২ নাম্বার লাইনটা শুধু আমিই ভোগ করব। তো সে ইন দ্যাট টাইম এই লাইনটা এই পিসির জন্য বরাদ্দ করা হয়ে গেল এবং এই পিসি এই লাইনের মাধ্যমে ডাটা সেন্ড করতে থাকবে। এইটা অনেকটা বলতে পারো যে টেলিফোন নেটওয়ার্কের মতো, যে অ্যাট দ্যাট টাইম ওই লাইনটা সেই একজন ব্যক্তি বা একজন এন্ড ইউজারই ইউজ করতে পারবে। এটাই হচ্ছে সার্কিট সুইচিং। এখন প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং এর কিছু সুবিধা অসুবিধা বা পার্থক্য রয়েছে। যেমন প্যাকেট সুইচিং, এটা হচ্ছে যখন বার্স্ট ডাটা থাকে সেই ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা যায়। যেমন আমরা একটা রিসোর্সই ব্যবহার করতেছি, যে একটা লাইনে ব্যবহার করতেছে অনেকজন ডাটা সেন্ড করার জন্য। ডাটা কিউয়ে সেভ হচ্ছে। ঠিক আছে?
সো এখানে কোনো কল সেট আপ করা লাগে না। কল জিনিসটা এরকম যে আমি ২ নাম্বার লাইনটা আমাকেই দিয়ে দিতে হবে বা কল করা। সেই জিনিসটার কোনো ব্যাপার থাকে না। সো এটা একটা সিম্পলার এবং রিসোর্স শেয়ারিং এর ব্যবস্থা থাকে। বাট যেটা সমস্যা সেটা হচ্ছে এক্সেসিভ কনজেশন পসিবল। ঠিক আছে? কনজেশন মানে অনেকটা ট্রাফিক জ্যামের মতো সমস্যা। ঠিক আছে? আমরা একটু আগে দেখে আসছি এখানে প্যাকেট ডিলে এবং লস হয়। কেন হয় সেটা আমরা বলে আসছি অলরেডি। So protocols need for reliable data transfer and congestion control. So এই যে এই কনজেশনটা কে আগে দেবে কে পরে দেবে এটা নিয়ে যে রেসটা হয় এটা ঠিক করার জন্য এবং রিলায়েবলি ডাটা ট্রান্সফারের জন্য আমাদের এক্সট্রা প্রোটোকল দরকার হয়। And how to provide circuit like behavior bandwidth guarantees needed for audio video apps. আমরা একটা ব্যান্ডউইথ যদি গ্যারান্টি করতে পারি তাহলে এটা সলভ করা পসিবল। লাইক আমরা একটা সোর্স থেকে আরেক ডেস্টিনেশনে ডাটা পাঠাতে চাই। আমার এখানে বেশ কিছু ডিলে হয়। আমরা সেই ডিলেগুলো সম্পর্কে জানবো। আমাদের মূলত যে ডিলেগুলো হয় সেটা হচ্ছে আমরা একটু নেই খালি। আচ্ছা, একটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলেটা আমরা বলছি যে আমার ডাটা প্যাকেটটা লাইনে উঠতে যে সময়টা লাগে। আমার রাউটার থেকে আমি হচ্ছে লিঙ্কে আপলোড হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। প্রোপাগেশন ডিলে আমরা বলতে বুঝি যে ডাটা প্যাকেটটা ট্রান্সফার হতে যে ডিলেটা সময় লাগে। এছাড়া আরো কিছু ডিলে আছে যেমন কিউইং ডিলে। যদি আমাদের বললাম যে একাধিক প্যাকেট আছে তখন সেটা একটা কিউয়ে জমা হয় এবং একটা ডিলে তৈরি হয়। এটা হচ্ছে কুইং ডিলে। আর এছাড়া যদি নোডের মধ্যে কোনো প্রসেসিং হয় লাইক রাউটারে কোনো প্রসেসিং হচ্ছে ডাটার সেই ক্ষেত্রে যে ডিলেটা হয় সেটা হচ্ছে নোডাল প্রসেসিং ডিলে। তো আমাদের মোট ৪ টা ডিলে রয়েছে। একটা হচ্ছে প্রসেসিং ডিলে, কুইং ডিলে, ট্রান্সমিশন ডিলে অ্যান্ড প্রোপাগেশন ডিলে। এখন নোডাল আমরা তো এইগুলো সম্পর্কে ট্রান্সমিশন প্রোপাগেশন সম্পর্কে পড়ছি। আচ্ছা আমরা নোডাল প্রসেসিং ডিলটা সম্পর্কে একটু যদি বলি, নোডাল প্রসেসিং ডিলটা কেমন হয়? ধরো আমার রাউটারের মধ্যে একটা মেকানিজম আসছে যেটা চেক করতেছে যে আমাদের কোনো বিট লস হয়েছে কিনা অথবা কোনো বিটে এরর আছে কিনা। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই নোডাল ডিলেটা হয়ে থাকে নোডাল প্রসেসিং ডিলে। বাট এটা টিপিক্যালি লেস দেন মিলিসেকেন্ড মানে এটা খুবই কম। খুব একটা সময় লাগে না এটা। আর কুইক ডিলে এটা মূলত এটা সম্পর্কে আমরা অলরেডি বলেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজেশন লেভেলের উপর নির্ভর করে যে কত টাইম আমাকে অপেক্ষা করতে হচ্ছে একটা রাউটারের। সো আর ট্রান্সমিশন আর প্রোপাগেশন ডিলে সম্পর্কে আমরা বলে আসছি যে ট্রান্সমিশন ডিলেটা হচ্ছে এল বাই আর। এল বাই আর কেননা আমাদের হচ্ছে আর বিট ট্রান্সমিট হয় প্রতি সেকেন্ডে এবং এল বিটে আমরা এক একটা প্যাকেট সেন্ড করতে চাচ্ছি। সো আমাদের এল বাই আর। আর প্রোপাগেশন ডিলে আমরা জানি এটা হচ্ছে আমরা যদি ধরে নিই যে এটা একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার মিডিয়াম। সো এখানে অ্যাবাউট লাইট স্পিডে হচ্ছে ডাটা সেন্ড হয়। সো এই ক্ষেত্রে ডিলেটা হবে ডি বাই এস। এখানে হচ্ছে এই ফিজিক্যাল লিংথের লেন্থ আর হচ্ছে তার স্পিড। এটা মানে ইউজুয়ালি এটা অনেক বেশি হয় স্পিডটা যেন আমরা অপটিক্যাল ফাইবারে নিয়ার অ্যাবাউট লাইট স্পিড কাউন্ট করি। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিশন ডিলেটা আর প্রোপাগেশন ডিলের মধ্যে অনেক পার্থক্য আছে। যে ট্রান্সমিশন ডিলেটা অনেক বেশি বাট প্রোপাগেশন ডিলেটা সেই তুলনায় অনেক কম। কারণ আমরা এখানে দেখছি যেটা প্রায় ২ লক্ষর উপরে একটা সংখ্যা দিয়ে যখন ভাগ করা হচ্ছে ফলে প্রোপাগেশন ডিলেটা অনেক কমে যাচ্ছে। তো আমাদের আল্টিমেট ডিলেটা মূলত দেখা যাচ্ছে যে ট্রান্সমিশন ডিলের উপর ডিপেন্ড করতেছে। এখন যদি আমরা থ্রুপুট আমাদের এটাই ফাইনাল টপিকস আজকে। থ্রুপুট সম্পর্কে বলি। থ্রুপুট আমাদের বলতে হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ বিটস ট্রান্সফারড বিটুইন সেন্ডার টু রিসিভার। আমরা বলতেছি যে সেন্ডার থেকে আমি রিসিভারে ডাটা সেন্ড করব। অ্যাকচুয়ালি যেই বিটে ট্রান্সফারটা হবে at which at which bits transfer between rate at which bits are transferred from sender to receiver. আমরা যে কোনো একটা পয়েন্টে যেমন রেট অ্যাট গিভেন পয়েন্ট ইন দ্য টাইম এটা হইতে পারে যে আমরা এই যে কোনো একটা সময়ের স্পিডটা মাপতেছি যে পুরোটা যেতে এখানে অথবা আমরা একটা এভারেজ যে পুরোটার জুড়ে যে টাইমটা লেগেছে তার একটা এভারেজ নিতে পারি। কারণ আমাদের দেখো এখানে একটা হতে পারে যে আমাদের এই লাইনটা চিকন আমাদের
সোর্স টু এটা আমরা ধরলাম একটা রাউটার। এই লাইনটা আমাদের চিকন, এই লাইনটা আমাদের চওড়া। সো এখানে স্পিড বেড়ে যাবে, এখানে স্পিড কমে যাবে। সো অনেক ধরনের চেঞ্জ আসতে পারে। তো আমরা এই ২ ওয়েতে আমরা হচ্ছে ডাটার হচ্ছে থ্রুপুট কাউন্ট করতে পারি। সো আজকে আমরা বেসিক এতটুকুই জানলাম। থ্যাংক ইউ স্টুডেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।